হ্যালো, আমি বৃষ্টি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সুজি আর একটি মাত্র ডিম দিয়ে কেক রেসিপি করে দেখাবো। তো আমার মতো এইভাবে সিম্পল একটি ডিম আর সুজি দিয়ে যদি কেক রেসিপি করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ রেসিপি ফলো করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কতটা সফট হয়েছে, আমি কেটে আপনাদের দেখিয়ে দিয়েছি। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো জায়গায় না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এই কেকটা বানানোর জন্য আমি একটা কলা ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো ধরনের কলা ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল তাই আমি একটা কলা ব্যবহার করতেছি। তো কলাগুলো আমি এরকম ঢুমঢুম করে কেটে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে কলা ব্যবহার করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ সুজি আর 1 কাপ দুধ জাল করে পাশে রেখে দিচ্ছি। দর্শক বন্ধুরা, কেকটা বানানোর জন্য একটা ডিম নিচ্ছি। আপনারা চাইলে 2টা ডিমও ব্যবহার করতে পারেন, বাট আমি একটা ডিম দিয়েই কেকটা বানাবো। তো শুরু করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম, জাল করা দুধটুকু দিয়ে দিচ্ছি। এক কাপ পরিমাণ চিনি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে দুধ আর চিনিটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দুধ আর চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আমি একদম সহজভাবে দেখিয়ে দেব, সেম প্রসেসে আপনারা একদম স্বল্প উপকরণে বানাতে পারবেন। আর অবশ্যই কেকটা বানানোর জন্য কিন্তু আমি কোনো বেকিং পাউডার ব্যবহার করব না দর্শক বন্ধুরা। বেকিং পাউডার ছাড়া আজকের কেক রেসিপিটা করে দেখাবো। একটা চামচের সাহায্যে অনেক সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালোভাবে ফেটাবেন তাহলে আপনার কেকটা অনেক সফট হবে। আর এই যে কলাগুলোকে একটা চামচের সাহায্যে গলিয়ে নিচ্ছি। এই দেখুন কলাগুলো গলানো হয়ে গেছে, মিশ্রণের মধ্যে কলাগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও সুন্দর করে চামচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মিশাবেন, ফেটিয়ে নেবেন, তাহলে আপনার কেকটা কিন্তু অনেক সফট হবে এবং ইয়াম্মি হবে। অনেকেই ভাবে বেকিং পাউডার ছাড়া কেক বানানো যায় না, বাট আজকে আমি বেকিং পাউডার ছাড়া করে দেখাবো। তাহলে আপনাদের কাছে হাতের কাছে এরকম সুজি আর ডিম দিয়ে কিন্তু বানাতে পারবেন। এখন এই মিশ্রণটার মধ্যে 1 কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু আমি সবার লাস্টে ব্যবহার করছি দর্শক বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। দেখুন দর্শক বন্ধুরা, মিশ্রণটা ঠিক এইরকম হবে। আর কেকটা অবশ্যই আমি চুলায় করে দেখাবো, আর গ্যাসের চুলায়। আপনারা চাইলে সেম প্রসেসে চুলা এবং মাটির চুলায়ও কিন্তু করতে পারবেন। আমাদের কাছে এখন অ্যাভেলেবল সব কিছু নেই, আমরা বান্ধবীরা একসাথে থাকি,
তো আমাদের কাছে যা যা আছে সেইভাবেই করে দেখাচ্ছি। যারা হোস্টেল মেসে থাকেন অবশ্যই তাদের জন্য অনেক সুবিধা হবে, সবাই করতে পারবেন। গ্রামে যারা আছেন মাটির চুলায়ও করতে পারবেন। দেখুন আমাদের কাছে একটা ডেকচি মানে কেক বানানোর যেটা লাগে ওইটাও আপাতত নেই, একটা ছোট পাতিল আছে, তো এটা দিয়েই করব, সমস্যা নেই। যা আছে কাছে সেটা দিয়ে করব। আর এখানে একটা পরিষ্কার সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি। দেখুন দর্শক বন্ধুরা, সব কিছু অ্যাভেলেবেল নেই আমাদের কাছে এখন, বাট খেতে ইচ্ছা করছে, খেতে তো হবে না। তো আর কিভাবে একদম স্বল্প মানে সব কিছু নেই, বাট কিভাবে করা যায় সেভাবে করে দেখাচ্ছি। একটুখানি সয়াবিনের তেল দিয়ে নিচ্ছি এই কাগজের উপরে, তাহলে কেকটা যখন পরবর্তীতে উঠানো হবে তখন লেগে যাবে না বা সুবিধা হবে। দেখুন আমাদের মতো যদি আপনাদের কাছেও কোনো কিছু না থাকে এইভাবে করতে পারেন, ট্রাই করতে পারেন। কাগজে এইভাবে একটু তেল দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি কাগজে তেল দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। এখন এই যে আমাদের বানানো এই ডোটা দিয়ে দিব, মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, এখন কিন্তু আমি বাদাম দিয়ে এটা উপরে ডেকোরেশন করব। দেখুন যেহেতু বলছি আমরা বান্ধবীরা একসাথে থাকি, আর এখানে একটু ডেকোরেশন করার জন্য বাদাম দিয়ে নিচ্ছি। বান্ধবীরা মানে সবাই কে হাত দিয়ে একটু স্টাইল করবে এটা নিয়ে ব্যস্ত আছি সবাই, আর কি মজা করতেছে ওরা। যাই হোক, এটাকে ইগনোর করবেন। তো আপনাদের কাছে যে কোনো টাইপের কিছু থাকলে এখানে ডেকোরেশন করতে পারেন। আমি মানে উপরে এইভাবে বাদাম ছিলে দিয়েছি, আর কিছুটা খোসা না ছিলে এইভাবে দিয়েছি। আপনারা চাইলে এই বাদামটা ব্যবহার নাও করতে পারেন হাতের কাছে না থাকলে, আর থাকলে বাদামটা ব্যবহার করতে পারেন। তো আমাদের রং ঢং করা শেষ, এখন অবশ্যই এটা চুলাতে বসাতে হবে। তো চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটা আমরা জাস্ট 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনা খুলব। তো 10 মিনিট পর, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর একটা পরিষ্কার কাঠি বা টুথপিক দিয়ে এই যে দেখুন দর্শক বন্ধুরা, 10 মিনিট পরে এখন আমরা চেক করে নিব যে ভিতরে কোনো নরম আছে কিনা, চেক করে দেখাবো। দেখুন দর্শক বন্ধুরা, একদম সুন্দর শুষ্ক, ভিতরে কোনো পানি নেই, একদম হয়ে গেছে। জাস্ট 10 মিনিটই লেগেছে, এর বেশি কিন্তু লাগবে না দর্শক বন্ধুরা। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন, একদম হাই হিটও দিবেন না, একদম লো হিট না, মিডিয়াম রাখবেন। একটা চাকুর সাহায্যে চারিদিকে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এটা বানানো কিন্তু, এই কেকটা বানানো একদম সহজ, এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণের সাহায্যেই কিন্তু বানানো যায়। কলাটা আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন, সুজি আর ডিম দিয়েই সেম প্রসেসে বানাতে পারবেন। দেখুন আমি অবশ্যই কেকটা কেটেও আপনাদের দেখাবো, চাইলে বাদাম অ্যাড নাও করতে পারেন, করতেও পারেন। তো তার আগে একটা কথা বলে নিই, আমার আজকের কেক রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই একটা কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য আমাকে জানাবেন। আমার চ্যানেলে একদম সহজ উপায়ে কিভাবে পুডিং বানানো হয় সেই রেসিপি আছে, অবশ্যই চাইলে দেখে আসতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা ইয়াম্মি হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। আমরা কিন্তু মাঝে মাঝে বান্ধবীরা মিলে এভাবে বানাই, কাছে অনেক কিছু অ্যাভেলেবেল নেই, বাট যেটুকু আছে সেটা দিয়েই চেষ্টা করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।